সাংবাদিকদের কমফোর্টেবলি যাতে অ্যাক্সেস দেওয়া হয় উইদাউট ডিস্টার্বিং দ্য পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে, 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্য অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। উনি ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। সাংবাদিকদের কোনো ক্রমে কেউ বাধা দেওয়া উচিত না। এটা নিশ্চয়ই এখনো মেসেজ পাবে, আমরা এটা সবাইকে সাংবাদিকরাই তো আমাদের নিউজ দেন, ওইটার ভিত্তিতে তো আমরা কাজ করি। এটা আপনি বলেছেন ভালো, আমরা ইনস্ট্রাকশন দেব যাতে করে সাংবাদিকদের কমফোর্টেবলি যাতে অ্যাক্সেস দেওয়া হয় উইদাউট ডিস্টার্বিং দ্য পেশেন্টস আন্ডার ট্রিটমেন্ট। সশরীরে কালকে বেকারি দেখেছি, আজকে আমরা পরিবেশের লোকও ডেকেছি, তারা লাইসেন্স দিয়েছে, তারা স্বীকার করেছে কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখতেছি। আমরাই কালকে এটি করেছি। আর আমাদের যেটা ভিজিট বলেছেন, আমি অতীতে রেট্রোগেটিভ কোনো কমেন্ট করতে চাই না। আমরা কিন্তু অলরেডি ভিজিট শুরু করেছি, আপনারা জানেন। এর মধ্যে চানকারপুল, শ্যামলী এবং ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, নরসিংদী, খুলনা, বরিশাল, প্রত্যেক জায়গায় আমরা কিন্তু ক্লিনিক এবং প্রাইভেট হাসপাতালগুলি ভিজিট করতেছি। আমি নিজের খুলনায় করেছি, বরিশালে করেছি, কুমিল্লায় করেছি, চানখারপুলে করেছি, শ্যামলীতে করেছি, নরসিংদী করেছি, আরও যাব। আমাদের প্রত্যেক অফিসার, আমাদের সচিব, প্রতিমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্মকর্তারাও কন্টিনিউয়াসলি ভিজিটে আছেন।